ঝটপট চলো, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট চলো, ঝটপট। আসসালামু আলাইকুম আপা ভাইরা, কেমন আছেন? তো ঘটনা হলো যে দেখতেছেন আমরা এক জায়গায় যাতেছি, হরিজিয়ানের হাতে কিন্তু একটা ব্যাগ দেখা যাচ্ছে। ব্যাগের মধ্যে এমন একটা জিনিস আছে, একটু পরে দেখাতেছি। তো আমরা যখন যাতেছি, জাতি জাতি হাঁটতেছি, পথে একটু গল্প গুজব করতেছি, তো হঠাৎ এই যে একটা হাঁস মুরগির বাজার চোখে পড়ে গেল। হাঁস মুরগি বাজারে উঠলাম, উঠে দিই বিভিন্ন ধরনের হাঁস মুরগি, দেশি মুরগি, ফার্মের হাঁস, ফার্মের মুরগি, বেজিং হাঁস, এই হাঁস সেই হাঁস, কবুতর, পাখি, সব ধরনের একেবারে সব পশু পাখিতে ভরা। এর মধ্যে দেখলাম দুইটা ছাগলও নিয়ে আসে বেচার জন্যে। তা ছাগল দুটো দেখে আমাকে একটু ভালো লাগলো, আবার ফিরে আসলাম যে ছাগল ধরতে। দেখ কালো একটা ছাগলের বাচ্চা, অনেক ছোট। এর দাম চাই কি জানেন নাকি? 3,000, 3,500, 4,000 টাকা এতটুকু ছাগল। যে জবাই করলে মনে 1 কেজি মাংস হবে না সেরকম। তো এখান থেকে পার হয়ে আমরা হাঁটতেছি, যাতেছি এক জায়গায়। কারণ হচ্ছে কি, আজ যারা আমরা একটা কাজ করব, যে সকাল ছোটোবেলায় যে কাজগুলো করতাম সেরকম একটা কাজ আজ যারা করতে চাইতেছি। এর জন্য বনে বাজারে হাইটে বেড়াতেছি, কোয়ান একটা নদী পাওয়া যায়। নদী পালি কী করবো জানেন? এই যে দেখেন, এই যে কাগজের নৌকো, এগুলো ভাসাবো। তো সকালবেলা উঠে মাইয়াটা বললো যে কয়টা নৌকো বানায়, তা দিলাম নৌকো বানায়। এখন বললো যে এই নৌকো ভাসাতে হবে, নদী খুঁজে বাইর করো। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সেই বুড়িগঙ্গার ফসা পানিতে, কারণ আশেপাশে তো কোথাও কোনো নদী নেই। পাইছি যে বুড়িগঙ্গার ফসা পানি, সেই নদী পাইছি। ওখানে যে ভাসাবো, সে ভাসানোর একটা জায়গা তো খুঁজে পাতি হবে। তাই হাঁটতে হাঁটতে যাই দেখলাম যে এক জায়গায় দুটি নৌকো বাঁধা। সে নৌকোর উপরে উঠিয়ে যদি ভাসানো যায়, তা 2-3 জনে মিলে নামলাম যে চলো তো নৌকোর উপরে উঠিয়ে দেই এই পচা পানির মধ্যে। এত গন্ধ, কি যে গন্ধ বুড়িগঙ্গার পানিতে, এত গন্ধ যে দুর্গন্ধ আসতেছে। তারপরও নৌকো তো ভাসাতে হবে, যেহেতু আবদার করেছে। এই আবদার না রাখলে আবার ঘটনা অন্য বিপরীত ঘটে যাবে না। তাই আসলাম, এসে নৌকোয় উঠলাম, 3জন নৌকোয় উঠে এখন ক্যাম্বাইলে পাশাপাশি নৌকো থেকেও পানি বহু দূরই। তা চিন্তা করলাম আমি একটা ভাষায় দেই। তাই আমি ছেড়ে দিলাম, একটু মোটামুটি পানির কাছাকাছি ভাসতেছি। আর মেয়েটা করলো আমারটা আমি ভাসাবো, তা সে সাইডে দিল, টপ করে পড়েছে। সরলটা করলো আমারটা আমি ভাসাবো, সেও সাইডে দিল, টপ করে পড়েছে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা নৌকো ভাসাতে পারলাম। তাই আমাকে ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানায়েন। ধন্যবাদ।